যতটুকু জেনেছি আমার অনডিটি মাস্টারের কাছ থেকে, তিনি অপারেশন কাজে নিয়োজিত ছিলেন। একটি ট্রেন বাংলা বাঁধার যেটা ট্রেন এমটি রেক, সেটা প্ল্যাটফর্মের দিকে ঢুকতে ছিল। আর কিছু সময়ের মধ্যে হলে হয়তো ঢুকে যেত, কিন্তু পদ্মা যেটা রেক ধূমকেতু হয়ে এসেছিল প্ল্যাটফর্ম 6 নম্বরের প্ল্যাটফর্ম 6 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছিল। সেটির এলএম সম্ভবত বুঝে কি না বুঝে উনি পুশব্যাক করেছে। পুশব্যাক করাতে আর একটি ট্রেন যেটি বাংলা বাঁধার রেকটা ঢুকছিল সেটি পার্শ্ব সংঘর্ষ হয়ে যায়। এতে পদ্মার একটি কোচের ট্রলি পড়ে যায়। এর ফলে কি পদ্মা এক্সপ্রেস যাওয়াতে কোনো ধরনের বিলম্ব তো অবশ্যই হবে, কারণ আমরা লাইন ক্লিয়ার না করা পর্যন্ত এটা বিলম্ব হবে। আমরা ইতিমধ্যে রিলিফ ট্রেন কল করেছি। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কার্য সম্পন্ন হলে আমরা আশা করি ছাড়তে পারবো। এটাতে আসলে গাফিলতি কার নাকি এটা তদন্ত, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তার কারণ একটা তদন্তের ব্যাপার আছে। এটা তদন্ত না হওয়া পর্যন্ত এটা বোঝা যাবে না। ঢাকার ট্রেন অন্যান্য ট্রেনগুলো যাতায়াতের সমস্যা হবে কিনা? না, আশা করি ঢাকার অন্যান্য ট্রেনগুলো যাতায়াত সম্ভাবনা হবে না। ওগুলো নির্ধারিত লাইনে আমরা নিব এবং গাড়ি ছাড়তে পারবো। তিনটি লাইন যে বিচ্যুতি হয়েছে, এই তিনটি লাইনে আসলে কোন কোন ট্রেন যাতায়াত করে? এই ট্রেনে যাতায়াত করে আমাদের 6 নম্বর লাইন, সেটা চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, এই সমস্ত ট্রেনগুলো যাতায়াত করে। আমরা না, লোকাল না, আন্তনগর ট্রেনও যায়, লোকাল ট্রেনও যায়। পদ্মা এক্সপ্রেস মোটামুটি স্বাভাবিক আছে, সেটা যেতে পারবে? পদ্মা এক্সপ্রেস না স্বাভাবিক, আমরা উদ্ধার কার্য সম্পন্ন না করা পর্যন্ত আমরা স্বাভাবিক বলতে পারি না। দিলে হবে। জি। রিলিফ ট্রেনটি কখন আসবে, কতক্ষণ সময় লাগবে? এটা ঘন্টা 1.5 বা 2 লাগতে পারে আশা করি। উদ্ধার কাজ সমাপ্ত? উদ্ধার 6টা বাজতে পারে আশা করি, এটা অনুমান করছি আর কি।